नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल किचेन बम। आमी सुपर्णा। बंधुरा आज के आमी इलिश माछेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि शेयर करब आपनादेर साथे। काँचा इलिश माछ दिए खूब कम समये दारुण स्वादेर এই रेसिपिटी खेते भीषणই भालो लागे। आशा करी आजकेर रेसिपि आपनादेर खूबই भालो लागबे। चलुन शुरू करी आजकेर रेसिपि। बंधुरा आजकेर रेसिपिर जोन्नो एकटा मशला तैरी करे नेब। तार जोन्नो निये नियेछि 2 बड़ टेबिल चामच सादा सर्षे, 2 टेबिल चामच कालो सर्षे, 2 टेबिल चामच पोस्त, निये नियेछि 4 থেকে 5টা काँचा लंका, झाल जे जार स्वाद अनुसारे निये नेबेन। निये नियेछि 1 टेबिल चामच सर्षेर तेल, 1/4 टेबिल स्पुन लवण। सबकिछु दिए एकसंगे एकटा मशला तैरी करे नेब। निये नियेछि 1 बाटी टक दई। आजकेर रेसिपिर जोन्नो आमी 5 पिस इलिश माछ निये नियेछि। प्रथमे दिये देब स्वाद अनुसारे लवण। एबार दिये दिচ্ছি हाफ टेबिल चामच हलुद गुঁড়ো। बंधुरा एबार दिये देब 1 टेबिल चामच सर्षेर तेल। सबकिछु माछेर गाये भालो करे माखिये नेब। 10 मिनिटेर जोन्नो माछेर पिसगुलोके मैरिनेट करे राखबो। बंधुरा जे पात्रे माछ रान्ना करब सेई पात्रटा प्रथमे निये निচ্ছি। एबार एर भेतरे दिये देब आगे थेके फेटिये राखा टक दई। बंधुरा जे मशलाटा तैरी करेछिलाम सेई मशलाटा दिये देब स्वाद अनुसारे लवण। एबार दिये देब 2 बड़ टेबिल चामच सर्षेर तेल। सबकिछु एकटा स्पुन दिये भालो करे मिशिये नेब। बंधुरा दारुण स्वादेर এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো সমস্ত সব মশলার ভেতরে ভালোভাবে মাখিয়ে এর ভেতরে বসিয়ে দিতে হবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন। বন্ধুরা সমস্ত সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা এবার কড়াইটা বসিয়ে দেব গ্যাস ওভেনে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা যখন বয়েল আসা শুরু হয়ে যাবে তখন মাছের পিসগুলো হালকা হাতে উল্টে দিতে হবে যাতে দুপাশেই খুব ভালোভাবে রান্না হয়ে যায়। বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপিটি খুব সহজে কম সময়ে তৈরি হয়ে যায়। রান্না করতে বেশি ঝামেলা হয় না। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা দু পিঠ উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এর ভিতরে দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝাল যে যা স্বাদ অনুসারে দিয়ে নেবেন। লাস্টে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর ভিতরে থেকে যাবে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা ইলিশ মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। গরম গরম ভাতের সাথে এরকম একটি ইলিশ মাছের রেসিপি জাস্ট জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।